আল্লাহ রাসূলের জীবদ্দশায় একদিন গ্রাম্য একটি লোক একটি গুই সাপ চেনেন না? একটি গুই সাপ মেরে এনে আল্লাহ রসুলের সামনে ধরে বলছে, এই গুই সাপ যদি বলে যে আপনি আল্লাহ রসুল, তাহলে আমি ঈমান আনবো, তাহলে বিশ্বাস করব। দেখেন কত বড় বাদরামি। আল্লাহ রসুল বলছে তাই? হ্যাঁ। আল্লাহ রসুল সাথে সাথে ডাক দিলেন, ইয়া আইয়ুহাদ দাব। দাব্বুন মানে হচ্ছে গুই সাপ। ইয়া আইয়ুহাদ দাব, সাথে সাথে গুই সাপ জীবিত হয়ে গিয়েছে। বলছে লাব্বাইক ওয়া সাআদাইক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি হয়েছে? আল্লাহ রাসূল বলছে, মান খালাকাক, তোমাকে কে সৃষ্টি করেছে? তখন গুই সাপ বলছে, খালাকানি ওয়া খালাকাকা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। যে রব আপনাকে সৃষ্টি করেছেন, যে রব এই সাত আসমান জমিনকে সৃষ্টি করেছেন, ঠিক সেই রব আমাকেও সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। রাসূল বলছেন, মান আনা, তাহলে আমি কে? আমাকে কি চেনো? তখন গুই সাপ বলছে, আনতা রাসূলুর রাব্বিল আলামিন। যে রবের কথা এতক্ষণ বললাম, আপনি তো সেই রবের প্রেরিত রাসূল, আপনাকে কেন চিনব না? আল্লাহু আকবার। আমরা আজকে কথা শুনবো পবিত্র কোরআনের 99তম সূরা। সূরাটা হচ্ছে 30 নম্বর পারায় অবস্থিত। সূরাটির নাম হচ্ছে সূরাতুল জিলজাল। সূরাটি মক্কায় মদিনায় অবতীর্ণ হয়েছে। এই সূরার ভিতরে আয়াত সংখ্যা আছে হচ্ছে 8টি। এই 8টি আয়াতকে আল্লাহ তাআলা বেসিক্যালি 2টি খণ্ডে বিভক্ত করেছেন। প্রথম 5টি আয়াতে আল্লাহ তাআলা কিয়ামতের বিভীষিকাময় অবস্থা কেমন হবে, দৃশ্যটা কেমন হবে, এ ব্যাপারে বর্ণনা করেছেন। দ্বিতীয় 3 আয়াতে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন কিয়ামতের দিন এই জমিন আল্লাহ তাআলার সাথে কথা বলবে, মানুষের পক্ষে বিপক্ষে সাক্ষ্য দিবে। যারা পরিমাণ ভালো কাজ করলে সেটাও তুলে ধরবে, যারা পরিমাণ খারাপ কাজ করলে অনুরূপভাবে সেটাকেও আল্লাহ তাআলার সামনে তুলে ধরবে। তো এই সূরার নাম হচ্ছে জিলজাল, ঝালঝালা। ঝালঝালা মানে হচ্ছে ভাইব্রেশন, শেকিং, আর্থকুয়েক বা ভূমিকম্প, ভূমিকম্পের সূরা। আমরা মাঝে মাঝে ভূমিকম্প দেখে থাকি, ভূমিকম্পের এক্সপিরিয়েন্স আমাদের আছে, আছে না? আছে। কিন্তু সেই ধরনের বড় ধরনের ভূমিকম্প খুবই কম হয়, বিশেষ করে আমাদের দেশে খুব কম হয়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। বিশেষ করে বড় বড় ভূমিকম্প হয় জাপানে। সেখানে ভূমিকম্প হওয়ার কিছু কারণও আছে। এটাকে বলে প্যাসিফিক ফায়ার রিংস। আল্লাহ তাআলা 7টি টেকটনিক প্লেটের উপর এই জমিনকে সৃষ্টি করেছেন। তার একটি প্লেটের উপর পড়েছে জাপান ভূখণ্ড। এই প্লেটগুলো যখন ডিসপ্লেস করে তখন ভূমিকম্প হয়। এই জমিনের উপর আমরা যেভাবে মাটি দেখছি, জমিনের নিচেও এভাবে মাটি না।
জমিনের নিচে আছে পানি, জমিনের নিচে আছে আগুন, জমিনের নিচে আছে বিভিন্ন রকমের শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা, আগ্নেয়গ্নি শিলা। এগুলো যখন ডিসপ্লেস করে তখন ভূমিকম্প হয়। এটাকে বলে হচ্ছে ইপোসেন্টার এবং হাইপোসেন্টার। গ্যাস উলটপালট করে, আগ্নেয়গিরি শিলা আছে, এগুলো স্থান ত্যাগ করে উলটপালট করে। হাইপোসেন্টার বলা হয় হচ্ছে নিচের অংশ, আর উপরের যে অংশ মাটির সাথে লাগোয়া এটাকে বলা হচ্ছে ইপোসেন্টার। হাইপোসেন্টার যখন ইপোসেন্টারে ধাক্কা দেয় ঠিক তখনই এই পৃথিবীতে ভূমিকম্প হয়। তো এই ভূমিকম্প চূড়ান্ত ভূমিকম্প হবে হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিবেন তখন হবে চূড়ান্ত ভূমিকম্প। আমরা যে ভূমিকম্প দেখছি এমন ভূমিকম্প নয়, সেটা হচ্ছে মানুষের ধারণার অতীত, মানুষের কল্পনার অতীত। শাইউন আযীম বলা হয়েছে। প্রথম আয়াতেই বলা হয়েছে ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন এই পৃথিবী প্রকম্পনে প্রবল প্রকম্পিত হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, তখন এই পৃথিবীর ভিতরে অনেক সম্পদ লুকায়িত আছে। সকল সম্পদ এই জমিন উৎগীরণ করে দেবে, বের করে দেবে। তো এখানে বলেছেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবী যখন প্রকম্পনে প্রবলভাবে প্রকম্পিত হবে, অর্থাৎ এমন ভয়ঙ্কর প্রকম্পন হবে, এটাকে আল্লাহ তাআলা বলেছেন ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, শাইউন আযীম, মহাপ্রকম্পন, মহাঝাঁকুনি। জমিনের উপর প্রথম ফুৎকার, তিনটি ফুৎকার দেবেন ইসরাফিল আলাইহিস সালাম। প্রথম ফুৎকারে মানুষ দিক বিদিক হয়ে ছোটাছুটি করবে, দিশেহারা হয়ে যাবে, বড় বড় বিল্ডিং, গাছপালা সব কিছু ভেঙে চুরমার হয়ে যাবে। তখন মানুষ জীবিত থাকবে। দ্বিতীয় ফুৎকার যখন দিবেন নাফকাতুল ফাজা, দ্বিতীয় ফুৎকার যখন দিবেন ইসরাফিল আলাইহিস সালাম, তখন দুনিয়াতে আর কেউ, কোনো প্রাণ বলতে কিছু থাকবে না, কেউ বেঁচে থাকবে না। এবং তৃতীয় ফুৎকার যখন দিবেন তখন পৃথিবীর শুরু থেকে ওই দ্বিতীয় ফুৎকারের আগ পর্যন্ত যত মানুষ মারা গিয়েছে, পৃথিবীর নিচে যা কিছু গিয়েছে সব কিছু পৃথিবীর ভিতর থেকে উঠে আসবে, পৃথিবী উদ্গীরণ করে দেবে। তো এই আয়াতে আল্লাহ তাআলা বেসিক্যালি ৩ নম্বর ফুৎকারের কথা বলছেন। শাইউন আযীম, মহাপ্রকম্পন। আযীম মানে মহাপ্রকম্পন। আল্লাহ তাআলা বিশেষ বিশেষ জায়গায় আযীম শব্দ ব্যবহার করে থাকেন। আযীম মানে হচ্ছে মহান, যা মানুষের
আয়াতের বাইরে আযীম শব্দ ব্যবহার করেছেন আমাদের নবী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের ক্ষেত্রে ব্যবহার করেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনি তার চরিত্রের ব্যাপারে ব্যবহার করেছেন, আপনি মহান চরিত্রের অধিকারী। আযীম শব্দ ব্যবহার করেছেন স্বয়ং আল্লাহ তাআলা নিজের ক্ষেত্রে। আয়াতুল কুরসির ভিতরে বলেছেন ওয়াহুয়াল আলিয়্যুল আযীম, তিনি হচ্ছে মহান। ঠিক এখানে আল্লাহ তাআলা আযীম শব্দ ব্যবহার করেছেন। ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, বিশাল প্রকম্পনে প্রকম্পিত হবে। মানুষের অবস্থা কেমন হবে? বিশাল প্রকম্পন বলতে কি আল্লাহ তাআলা এর পরের আয়াতে সূরা হজের দ্বিতীয় আয়াতে বলছেন। সূরা জিলজালের ব্যাখ্যা সূরা হজে يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل شيء حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। আল্লাহ তাআলা এখানে বলছেন ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিবেন তখন এমন ভয়ঙ্কর দৃশ্য, এমন ভয়ঙ্কর রূপ ধারণ করবে। তখন যে সমস্ত স্তন্য দানকারিণী মা আছে, প্রত্যেকটা মা তাদের দুগ্ধ পোষ্য শিশুকে ভুলে যাবে। প্রত্যেকটা দুধ পান করানো মা তার শিশুকে বলে যাবে যে আমার বুকের দুধ পান করা একটি সন্তান আছে, এই সন্তানের কথা পর্যন্ত বলে যাবে। শুধু তাই নয়, وَتَضَعُ كُلُّ ذَاتِ حَمْلٍ حَمْلَهَا, প্রত্যেকটা গর্ভধারিণী মা, যারা প্রেগনেন্ট, প্রত্যেকটা গর্ভবতী মা তাদের ওই ঝাঁকুনিতে তাদের গর্ভপাত হয়ে যাবে। কারোর পেটে 4 মাসের বাচ্চা থাকবে, 5 মাসের বাচ্চা থাকবে আনম্যাচিউর। এই বাচ্চাগুলো কারোর পেটে শুধুমাত্র গোস্তের টুকরা হয়েছে, এখনো সন্তান পরিপূর্ণ হয় নাই। সেই মাগুলো এই ভয়ঙ্কর দৃশ্য এমন ভয়ঙ্কর হবে, তাদের গর্ভপাত হয়ে যাবে। আমাদের মতো যুবকরা চুল দাড়ি কালো আছে, অল্প সময়ের ভিতরে পেরেশানিতে তাদের চুল দাড়ি পর্যন্ত পেকে যাবে। মানুষ দিক বিদিক হয়ে ছোটাছুটি করবে, মাতলামি করবে, মনে হবে যেন নেশা জাতীয় দ্রব্য পান করেছে। মানুষ মাতাল হয়ে যাবে। না, তারা কোনো নেশা জাতীয় দ্রব্য পান করে নাই, তাহলে এমন করেছে কেন? ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, তারা আল্লাহ তাআলার এই ভয়ঙ্কর দৃশ্য, কঠিন শাস্তি, আযাবের দেখে, আযাবের কথা চিন্তা করে তারা এমন মাতলামি শুরু করে দিয়েছে। এটা হচ্ছে ঝালঝালার ব্যাখ্যা। যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দেবেন তখন বিভীষিকাময় পরিস্থিতি, কেমন চিত্র হবে। ওয়াখরাজাতিল আরদু আথকালাহা, সূরা জিলজালের দ্বিতীয় আয়াতে বলছেন ওয়াখরাজাতিল আরদু আথকালাহা। ইসরাফিল আলাইহিস সালাম যখন চূড়ান্ত ফুৎকার দিবেন তখন এই পৃথিবীর ভিতরে
অনেক সম্পদ লুকায়িত আছে, স্বর্ণের খনি আছে, বিভিন্ন প্রাকৃতিক খনিজ সম্পদ এই পৃথিবীর ভিতরে লুকায়িত আছে। সব সম্পদগুলোকে জমিন উদ্গীরণ করে দিবে। আর সেদিন আল্লাহ তাআলা এই সম্পদগুলোর জবান খুলে দিবেন, কথা বলার শক্তি দিবেন। সেদিন এই সম্পদগুলো মানুষকে ডাকবে, এই অমুক এদিকে আসো, তোমার না সম্পদ লাগবে? তুমি না দুনিয়াতে সম্পদের জন্য চুরি করেছিলে, তুমি না সম্পদের জন্য ডাকাতি করেছিলে, তুমি না সম্পদের জন্য মানুষের হক নষ্ট করেছিলে, সম্পদের জন্য ভাইয়ের হক নষ্ট করেছিলে, সম্পদের জন্য বোনের হক নষ্ট করেছিলে। আজ তোমার কত সম্পদ লাগবে, আমার এখান থেকে গ্রহণ করো। মানুষ অবাক হয়ে বলবে, অকালাল ইনসানু মা লাহা। একে অপরকে বলবে, কি আশ্চর্য, এমন করেছে কেন, এমন ভাবে কথা বলছে কেন? আল্লাহ তাআলা বলবেন, এটা তো কেবল শুরু, শুধু ওরা কথা বলছে এমনটা নয়, একটু পরে আরো কিছু দেখতে পারবে। একটু পরে এই জমিন গুলো তোমাদের সাথে কথা বলতে শুরু করে দিবে। জমিনের উপর দাঁড়িয়ে মানুষের সর্বনাশ করেছিলে, জমিনের উপর দাঁড়িয়ে মানুষের হক নষ্ট করেছিলে, নানান গুনাহ করেছিলে, অপরাধ করেছিলে, সব কিছু বৃত্তান্ত বর্ণনা করবে জমিন। বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, আর তাদেরকে আল্লাহ তাআলা আদেশ দিবেন, তাই তারা কথা বলবে। আল্লাহ তাআলার আদেশে সেদিন জমিন কথা বলবে, এই সম্পদগুলো কথা বলবে। এটা কি অসম্ভব নাকি সম্ভব? আল্লাহ তাআলার আদেশে কথা বলা অসম্ভব নাকি সম্ভব? সম্ভব। আমরা কথা বলছি, আমাদের জিহ্বা কথা বলছে। বোবা মানুষ আছে না সমাজে? আছে কি না? তাদের জিহ্বা আছে না? আমাদের মতো জিহ্বা আছে, কথা বলে না কেন? কথা বলে না কেন? তার মানে আল্লাহর হুকুম নাই, অর্ডার নাই। তার মানে এই গোস্তের টুকরা শুধু কথা বলে তা না, আল্লাহর হুকুমে কথা বলে, তাই কি না? আল্লাহর হুকুমে কথা বলে। যারা কানে শোনে না, তাদের কান আছে না? কান আছে, ঠিক বহু আমাদের মতো কান আছে, কিন্তু কানে শোনে না। কারণ কানের ক্ষমতা নাই। ক্ষমতা কার? আল্লাহ। আল্লাহর হুকুম নাই, তাই কথা শোনে না। চোখে দেখে না, চোখ আছে আমাদের মতো আছে, চোখে দেখে না। তার মানে দেখার শক্তি চোখের না, শক্তি কার? শক্তি আল্লাহ। আল্লাহর অর্ডার নাই, তাই দেখে না। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, সূরা হামিম সাজদা 20 নম্বর আয়াতে বলছেন, وَتَشْهَدُ أَرْجُلُهُمْ وَأَلْسِنَتُهُمْ بِمَا كَانُوا يُبْصِرُونَ حَتَّى إِذَا مَا جَاءُوهَا شَهِدَ عَلَيْهِمْ سَمْعُهُمْ وَأَبْصَارُهُمْ وَجُلُودُهُمْ بِمَا كَانُوا يَعْمَلُونَ شَهِدَ عَلَيْهِمْ سَمْعُهُمْ وَأَبْصَارُهُمْ وَجُلُودُهُمْ। এই সামউহুম, কিয়ামতের দিন এই কান কথা বলবে। সামউহুম, আমাদের এই কান আল্লাহ তাআলার সাথে কথা বলবে, সাক্ষ্য দিব আমাদের বিরুদ্ধে। সামউহুম ওয়া আবসারুহুম, আমাদের চোখ কথা বলবে, চক্ষু, চক্ষু আল্লাহ তাআলার সাথে কথা বলবে। ওয়াজুলুদুহুম বিমা কানু ইয়ামালুন, শুধু তাই নয়, আমাদের এই পেস, আমাদের চেহারা, আমাদের এই চামড়া, এই ত্বক আল্লাহ তাআলার সাথে কথা বলবে। তখন মানুষ আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করবে, এই অঙ্গ প্রত্যঙ্গর কাছে জিজ্ঞাসা করবে,
وقالوا لجلودهم لم شهدتم علينا قالوا أنطقنا الله الذي أنطق كل شيء وهو خلقكم أول مرة وإليه ترجعون মানুষ আশ্চর্যান্বিত হয়ে জিজ্ঞাসা করবে, অবাক হয়ে জিজ্ঞাসা করবে, বলবে তোমাদেরকে না আমি কত যত্ন করে রেখেছিলাম, মেজে ঘষে কত সুন্দর করে যত্ন করে রেখেছিলাম, তোমার অনেক যত্ন নিয়েছিলাম, তুমি আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ কেন? অকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, তোমাদের কি হলো যে আমার বিরুদ্ধে কথা বলছো? তখন তার জবাবে বলবে, জবাব দেবে, তার সাথেও কথা বলবে, قالوا أنطقنا الله الذي أنطق كل شيء وهو خلقكم أول مرة, যে আল্লাহ তোমাকে বাক শক্তি দিয়েছিল দুনিয়াতে, সকলকে বাক শক্তি যে আল্লাহ তাআলা দিয়েছিল, সেই আল্লাহ তাআলা আজ আমাদেরকে অর্ডার করেছেন, তাই আমরা কথা বলছি। তার মানে কথা আল্লাহ তাআলার যদি হুকুম হয়, যে কেউ কথা বলতে পারে। আমাদের জিহ্বাকে অর্ডার দিয়েছে, তাই জিহ্বা কথা বলছে। আল্লাহ যদি অর্ডার দিত হাত কথা বলবে, দুনিয়াতে পারতো কি না? পারতো। আল্লাহ রাসূলের জীবদ্দশায় একদিন গ্রাম্য একটি লোক একটি গুই সাপ চেনেন না? একটি গুই সাপ মেরে এনে আল্লাহ রসুলের সামনে ধরে বলছে, এই গুই সাপ যদি বলে যে আপনি আল্লাহ রসুল, তাহলে আমি ঈমান আনবো, তাহলে বিশ্বাস করব। দেখেন কত বড় বাদরাম। আল্লাহ রসুল বলছে তাই? হ্যাঁ। আল্লাহ রসুল সাথে সাথে ডাক দিলেন, ইয়া আইয়ুহাদ দাব। দাব্বুন মানে হচ্ছে গুই সাপ। ইয়া আইয়ুহাদ দাব, সাথে সাথে গুই সাপ জীবিত হয়ে গিয়েছে। বলছে লাব্বাইক ওয়া সাআদাইক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি হয়েছে? আল্লাহ রাসূল বলছে মান খালাকাক, তোমাকে কে সৃষ্টি করেছে? তখন গুই সাপ বলছে খালাকানি ওয়া খালাকাকা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, যে রব আপনাকে সৃষ্টি করেছেন, যে রব এই সাত আসমান জমিনকে সৃষ্টি করেছেন, ঠিক সেই রব আমাকেও সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। রাসূল বলছেন মান আনা, তাহলে আমি কে? আমাকে কি চেনো? তখন গুই সাপ বলছে আনতা রাসূলু রাব্বিল আলামিন, যে রবের কথা এতক্ষণ বললাম, আপনি তো সেই রবের প্রেরিত রাসূল, আপনাকে কেন চিনব না? আল্লাহু আকবার। তাহলে আল্লাহ তাআলার অর্ডারে যদি থাকে, যে কেউ কথা বলতে পারে, পারে কিনা? পারে। وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها সেদিন রব বলছেন, এই সূরার ভিতরেই বলছেন, সূরা জিলজালের ভিতরে বলছেন বিআন্না রাব্বাকা আওহা লাহা, সেদিন তোমাদের রব এই জমিনকে কথা বলার জন্য আদেশ করবেন। বিআন্না রাব্বাকা আওহা লাহা, সবকিছুকে যারা তোমাদের বিরুদ্ধে পক্ষে বিপক্ষে কথা বলবে, সাক্ষ্য দিবে, তারা বলবে কার অর্ডারে? বিআন্না রাব্বাকা আওহা লাহা। يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم
এবং ইসরাফিল আলাইহিস সালামের তৃতীয় ফুৎকারে, চূড়ান্ত ফুৎকারে মানুষগুলো দলে দলে মাটি খুঁড়ে খুঁড়ে উঠতে থাকবে জমিনের উপরে, কারণ সেদিন তাদেরকে তাদের আমল নামা স্বচক্ষে দেখানো হবে। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره فمن يعمل مثقال ذرة خيرا يره। এবং সেদিন আল্লাহ তাআলা এই জমিনের উপর মানুষ যাররা পরিমাণ যে ভালো কাজটা করেছে, দুনিয়ার কেউ দেখে নাই ভালো কাজ করতে, সেই ভালো কাজের বিনিময়টা আল্লাহ তাআলা তাকে দান করবেন। সুবহানাল্লাহ। কবে কখন রোডে হাঁটতে গিয়ে বড় একটা পাথর দেখেছেন, মানুষ ওষুধ খেয়ে পড়তে পারে, গাড়ি অ্যাক্সিডেন্ট হতে পারে, পা দিয়ে ধাক্কা মেরে সরিয়ে দিয়েছেন, আপনার একটু বাড়তি সময় লাগে নাই, শ্রম লাগে নাই, এর জন্য যে আপনি বিনিময় পেতে পারেন এটাও কল্পনা করেন নাই। ঠিক আল্লাহ তাআলা ওই ছোট্ট কাজের বিনিময়টাও সেদিন আপনাকে দান করবেন। وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। যেমন ভাবে ভালো কাজের প্রতিদান তুলে ধরেছেন, ঠিক অনুরূপ ভাবে এমন ক্ষুদ্রাতি ক্ষুদ্র সূক্ষ্মাতি সূক্ষ্ম যে খারাপ কাজগুলো করেছেন, দুনিয়ার কেউ দেখে নাই, মানুষের নামে মিথ্যা অপবাদ দিয়েছেন, মানুষের ক্ষতি করেছেন, ব্যবসায় লাভ করার জন্য মালের ভিতরে ভেজাল দিয়েছেন, মানুষকে ওজনে কম দিয়েছেন, মানুষের আল ঠেলে খেয়েছেন, কেউ বিচার করতে পারে নাই। আপনি শক্তিশালী ছিলেন, আপনি রাজনীতিবিদ ছিলেন, সেদিন কোনো রাজনীতিবিদে কাজ হবে না, সেদিন কোনো ক্ষমতায় কাজ হবে না। মানুষ বলবে হালাকানি সুলতানিয়া, আমার তো কত ক্ষমতা ছিল, আমার সেই ক্ষমতা আজকে আমাকে বাঁচাতে পারছে না। ক্ষমতা মানুষকে বাঁচাতে পারবে? দুনিয়ার ক্ষমতা, গায়ের জোর বল, রাজনৈতিক পাওয়ার, এটা কি মানুষকে বাঁচাতে পারবে? পারবে না। সুতরাং সাবধান, 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 সাবধান হওয়ার সুযোগ আছে। যুবক, তোমাকে যে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, যে আল্লাহ তাআলা তোমার মায়ের গর্ভের ভিতরে তোমাকে তিলে তিলে করে বড় করে তুলেছেন, তোমার একটি নাক বানিয়েছেন, কান বানিয়েছেন, চোখ বানিয়েছেন, দুনিয়ার কারো কোনো ক্ষমতা ছিল না। তোমার বাপ বানায় নাই, মা বানায় নাই, এগুলো বানানোর ক্ষমতা কারো আছে? দুনিয়ায় আছে? যে আল্লাহ, আমি আল্লাহ তাআলা, আমি নিজ করুণা করে তোমাদেরকে এমন ভাবে মায়ের গর্ভ থেকে নিয়ে শুরু করে মায়ের গর্ভের ভিতরে পূর্ণাঙ্গ একটি স্ট্রাকচার দিয়েছি, আকৃতি দিয়েছি, তারপর তোমাকে ভূমিষ্ঠ করেছি, লালন পালন করেছি। রাতের বেলা ঘুমিয়ে আছো, যদি 1 মিনিটের জন্য নিঃশ্বাসটা আমি বন্ধ করে দিতাম, তাহলে সকালে আর জীবিত হয়ে উঠতে না, লাশ হয়ে উঠতে। নিঃশ্বাস, শ্বাস প্রশ্বাস এটা চালু রাখার পেছনে তোমার মাও কাজ করে নাই, বাবাও কাজ করে নাই, দুনিয়ার কেউ কাজ করে নাই। তোমার মা ঘুমিয়ে রয়েছে, তোমার বাবা ঘুমিয়ে রয়েছে, আমি সারা রাত তোমাকে পাহারা দিয়েছি। যুবক, তোমার কখন প্রস্রাব চেপেছে, উঠতে হবে, আমি উঠিয়ে দিয়েছি। সারা রাত ঘুমিয়ে রয়েছ, আল্লাহ তাআলার করুণার ভিতরে রয়েছ, রহমতের ভিতরে রয়েছ। আল্লাহ তাআলা তোমাকে জীবিত রেখেছেন, এর বিনিময় হিসেবে শুকরিয়া আদায় করার জন্য ফজরের 2 রাকাত ফরজ নামাজ তোমার উপর ফরজ করে দেওয়া হয়েছে শুকরিয়া আদায় স্বরূপ। এই শুকরিয়া আদায়টুকু তুমি করো না, তাহলে তুমি কত বড় জালেম, কত বড় অকৃতজ্ঞ, কত বড় অবিবেচক। অবিবেচক কিনা? অবিবেচক কিনা? আপনাকে আল্লাহ তাআলা খাইয়ে পরিয়ে আপনাকে বাঁচিয়ে রাখছেন, প্রতি মুহূর্ত রহমতের বেষ্টনীর ভিতরে আছি। 1 মুহূর্তের জন্য যদি রহমত উঠে যায় তাহলে শেষ,
সেই নিয়ামত ভোগ করে সারা দিনের ভিতরে 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা সেই রবের শুকরিয়া আদায়ের জন্য ব্যয় করতে বলেছেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে বলেছেন। আমরা পারি না। আমাদের মতো হতভাগ্য কপাল পোড়া আর কে হতে পারে? বিনা দরখাস্তে আমরা ইসলাম পেয়ে গিয়েছি, আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি। পৈতৃক সূত্রে যারা বড়লোক হয়, যে সমস্ত পোলাপান ছেলে মেয়ে, তারা ওই সম্পদের কদর বোঝে না। যারা কষ্ট করে ইনকাম করে সম্পদ অর্জন করে, তারা ওই সম্পদের কদর বোঝে, তাই কি না? তারা বোঝে। কিন্তু আপনি তো পৈতৃক সূত্রে পেয়েছেন, কোন দরখাস্ত ছাড়া পেয়েছেন, অন্য বিধর্মীদের ঘরে জন্মগ্রহণ করে আসতে হয় নাই। সেটা কত বড় কঠিন ছিল, কত বড় কঠিন ছিল, কঠিন কিনা? আপনি হিন্দুর ঘরে জন্মগ্রহণ করেছেন, সেখান থেকে ডাইভার্ট করে আপনি মুসলমান হবেন, কত বড় কঠিন। সম্ভব ছিল? অসম্ভব। সে বিনা দরখাস্তে, বিনা কাকুতিতে, মিনতিতে আল্লাহ তাআলা তোমাকে এই নিয়ামত দান করেছেন, এই নিয়ামতের শুকরিয়া তুমি আদায় করো না, কারণ হচ্ছে পৈতৃক সূত্রে তুমি সম্পদ পেয়েছো। আল্লাহ তাআলা আমাদের সকলকে তার যাবতীয় নিয়ামতের যথাযথ শুকরিয়া আদায় করার মতো যোগ্যতা, মন মানসিকতা তৈরি করে দিক এবং আমাদের সকলের জন্য সহজ করে দিক। সকলে বলেন আমিন।